নমস্কার, উমা কিচেন উইথ ভিলেজপুরের পক্ষ থেকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন পর্ব শুরু করেছি। তবে আজকে কিন্তু ভীষণই গরম পড়েছে। এই গরমে নাজেহাল অবস্থায় কিন্তু একদমই সহজপাচ্য নামমাত্র তেল মশলা দিয়ে চিকেনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক আমি কী কী নিয়েছি। এখানে আমি চিকেন নিয়েছি, পরিমাণ মতন আলু নিয়েছি, আর এখানে চিকেনটা কত আছে গো, 1 কেজি নিয়েছি। আর নিয়েছি পরিমাণ মতন টমেটো, একটু বেশি পরিমাণে নিয়েছি, 1 বাটি টমেটো। আর এই ছোটো বাটির 1 বাটি কিন্তু কুচানো পেঁয়াজ নিয়েছি। 1 টিস্পুন নিয়েছি আদা বাটা, 1 টিস্পুন নিয়েছি রসুন বাটা। আর এখানে গোলমরিচ, এলাচ, দারচিনি, লবঙ্গ একটু থেতো করে নিয়েছি গোটা কাঁচা লঙ্কা, লবণ, হলুদ, চিনি তো লাগছেই। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। আলুগুলো ভেজে নেব, তবে আপনারা কিন্তু সর্ষের তেলে রান্না করতে পারেন। আমি আজকে সাদা তেলেই রান্নাটা করছি। আলুটা হালকা করে ভেজে নিয়েছি, তুলে নেব। একদমই সহজভাবে রান্না করব আজকে। প্রচন্ড গরম, প্রচণ্ড গরমে 1 কুইন্টাল মুড়ি ভাজা হয়েছে সকালে। দুজনেই অসুস্থ হয়ে পড়েছি। এত গরম, তাও বাচ্চার জন্য শুধু বানাতে হচ্ছে। গোটা গরম মশলা আর 8-10টা মতন গোলমরিচ থেতো করে নিয়েছি, সেটা দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা। কুচনো পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। এবার আদা বাটাটা দিয়ে দিচ্ছি। কুচনো টমেটোটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন লবণটা দিয়ে দেবো। পরিমাণ মতো হলুদটা দিয়ে দেব, আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেব। গোটা কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম, অল্প একটু চিনি। এবার আমি নুন হলুদ মাখানো চিকেনটা দিয়ে দেব। মশলাটা কিন্তু প্রায় কষানো হয়েছে, পুরোপুরি কষানো হয়নি, প্রায় কষানো হয়ে এসেছে। চিকেনটা কষাতে কষাতেই কিন্তু পুরোপুরি সুন্দরভাবেই কষানো হয়ে যায়। সারাদিন উনুনের কাছে থেকে থেকে আর ধৈর্য কুলায় না। আর আমরা যে মুড়ি ভাজি, ভাজা কড়াইটার টেম্পারেচার প্রায় 400 ডিগ্রি থাকে, এতটাই টেম্পারেচারে কাজ করতে হয়। প্রচুর প্রচুর কষ্ট হয়, এই গরমে ভীষণ কষ্ট হয়, তাও করতে হবে। এই কষাতে কষাতে ভেজে রাখা আলুটাও দিয়ে কষিয়ে নেব, সেদ্ধও হয়ে যাবে। আলুটা দিয়ে দিয়েছি, এই মাংসের সঙ্গে কষাতে থাকবো। আর এই মাংস তো বেশিক্ষণ সময় লাগে না, তবে সময় নিয়ে রান্না করলে মাংস কিন্তু টেস্ট ভালো হয়। মাংস যত সময় নিয়ে রান্না করা যাবে তত ভালো টেস্ট।
একটু সময় নিয়ে এটা কিন্তু অল্প জালে কষিয়ে নেব। মাংসটা এখানে কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতন জলটা দিয়ে দেব। তেল ছেড়ে গেছে। হালকা পাতলাই রান্না করছি, এই গরমে কিন্তু খুব বেশি মশলা বা তেলও ব্যবহার করিনি। রান্নাটা পুরোপুরি হয়ে গেছে, আর এখানে আমি গুঁড়ো মশলা কোনো ব্যবহার করব না, যেহেতু গোটা গরম মশলা আমি প্রথমেই দিয়ে দিয়েছি। অত্যন্ত গরমের জন্য কিন্তু আমি আর এক্সট্রা কিছু ব্যবহার করছি না। এবার কিন্তু নামিয়ে নেব। এত সুন্দর কালার এসছে, আর স্কিন সমেত চিকেনটা নেওয়ার কারণে কিন্তু তেল ছেড়েছে, খুব বেশি তেল দিইনি, আপনারাও দেখেছেন। আর ফ্লেভার কি বলবো, ভীষণ সুন্দর ফ্লেভার। এই গরমে তো হালকা পাতলা ঝোলটাই খেতে ভালো লাগে। আর কয়েকদিন পরে জামাই ষষ্ঠী, আপনারা কিন্তু এই গরমে জামাইকে কিন্তু হালকা পাতলা ঝোল এইভাবে রান্না করে দিতে পারেন খুব সহজে। বেশি রিচ মশলা একদমই কারোর পক্ষে ভালো নয়, কম তেল মশলা দিয়েই এই জামাই ষষ্ঠীতে হয়ে যাবে এইভাবে চিকেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন পর্বে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন।